ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী এপ্রিলে হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ৬ জুন শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। ঈদের আগের সন্ধ্যায় এই ঘোষণার সঙ্গে সঙ্গে বিষয়টি উঠে আসে পত্রিকার অনলাইন, টেলিভিশন সহ প্রায় সকল গণমাধ্যমে। একের পর এক রাজনৈতিক দলগুলোর মতামত আসতে থাকে। সাধারণ মানুষও তাদের মতামত জানাতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখানে আমরা নজর দেব এপ্রিলে নির্বাচনের এই ঘোষণায় রাজনৈতিক দলগুলো কী প্রতিক্রিয়া জানালো সেদিকে। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণার পরপরই বিএনপির পক্ষ থেকে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতির প্রত্যাশা পূরণ হয়নি এই মন্তব্য করে তিনি বলেন, ৫০টির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল, কিন্তু প্রধান উপদেষ্টা তা আমলে নেননি। সার্বিক বিবেচনায় খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে, কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। উপরন্তু আরও একটি বিষয় আছে, এই আবহাওয়ার বিষয়, পাবলিক পরীক্ষার বিষয়, রমজানের বিষয়, এগুলো বাদ দিলেও একটা সরকার তার দায়িত্ব নেওয়ার পরে ১ মাসের ভিতরে তো জাতীয় বাজেট প্রণয়ন করতে পারে না, আর আমাদের অনেক বেশি প্রতিশ্রুতি আছে। একই দিন শুক্রবার আরেকটি প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেখানে ৯০% রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত জানিয়েছে, সেখানে ৯০%-এর দাবিকে বাইপাস করে কিভাবে এ সিদ্ধান্ত, সেটি নিয়ে প্রশ্ন জাগে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। শুক্রবার রাতেই তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক দলটি ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে। এরপর শনিবার ঈদুল আজহার দিনেই বিষয়টি নিয়ে প্রথম সামনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। নির্বাচনের সময় ঘোষণার ফলে একটা বড় টেনশন দূর হলো, একথা উল্লেখ করলেও নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এটা যদি এপ্রিলের প্রথমার্ধেই করতে পারা যায়, তাহলে মার্চের বা ফেব্রুয়ারির প্রথমার্ধে করতে অসুবিধা কি? একই সুরে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি মন্তব্য করেন, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের ঘোষণা এলে ভালো হতো। তিনি আরও বলেন, আমার মতে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিল। এছাড়াও নির্বাচনের ঘোষিত সময় নিয়ে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলটির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা কী কারণে এপ্রিল মাসে নিয়ে যেতে চাইলেন আমাদের কাছে বোধগম্য নয়। সিপিবির সাধারণ সম্পাদক আরও বলেন, জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল যা চায় তার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, কারণ আমরা পরিষ্কার করে বলেছি অবশ্যই ২০২৫-এর মধ্যে নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপি সহ বেশ কয়েকটি দলের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করা হলেও সন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির ড শফিকুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। ঘোষিত সময়ের মধ্যেই তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করছে।
এনসিপি এপ্রিলে নির্বাচনের ক্ষেত্রে খুব একটা আপত্তি তোলেনি। জুলাই সনদ, ঘোষণাপত্র ও বিচার শেষ হলে এপ্রিলে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এপ্রিল মাস বলেছেন, আমাদের নির্বাচনের তারিখ নিয়ে আমরা এর আগেও বলেছি। আমাদের জুলাই যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নিশ্চিত হয় এবং তার রোডম্যাপটা তৈরি থাকে, তাহলে নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে। সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে। তো জুলাই সনদটাই আমাদের এই মুহূর্তে এখন প্রধান দাবি, যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এটি যাতে উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করেন। নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। এছাড়াও নির্বাচনের সময়সীমা ঘোষণাকে আরও স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি বিবৃতি দিয়ে জানিয়েছে, আমরা সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণাকে স্বাগত জানাই, তবে শুধু তারিখ ঘোষণা করলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয় না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নির্বাচনী পরিবেশকে পেশিশক্তিমুক্ত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সবার কাছে সমান সুযোগ সম্পন্ন করে তোলা। নির্বাচনের ঘোষণায় আস্থা রাখতে চায় এবি পার্টি। এই দলটিও বিবৃতি দিয়ে আস্থার কথা জানিয়ে বলেছে, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, তা আমাদের পূর্ববর্তী প্রস্তাবের সঙ্গে না মিললেও আমরা তার উপর আস্থা রাখতে চাই। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ ইতিবাচক হিসেবে মনে করছে গণসংহতি আন্দোলন।